আচ্ছা, আমরা কালকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম আর স্কুইজ পেজ ক্রিয়েট করছিলাম। তো ল্যান্ডিং পেজে আমরা ল্যান্ডিং পেজটা খুব সুন্দর করে কাস্টমাইজ করছিলাম। ওটার মধ্যে ফর্ম রাখছিলাম, কিছু টেক্সট রাখছিলাম, হেডিংস রাখছিলাম, ইমেজ রাখছিলাম। আর ল্যান্ডিং পেজে যখন কেউ সাইন আপ করবে, ল্যান্ডিং পেজ থেকে তাকে আমরা এক্সকিউজ পেজে নিয়ে গেছিলাম। এক্সকিউজ পেজে নিয়ে গিয়ে সে যে সাইন আপ করলো তাকে কংগ্রাচুলেশন জানাইলাম এবং তাকে একটা ভিডিও দেখাইলাম বা তাকে একটা থ্যাংক ইউ ইমেজ দিলাম। ল্যান্ডিং পেজ থেকে আমরা তাকে ব্রিজ পেজে নিয়ে গেছি। ব্রিজ পেজে কি জানাইছি, থ্যাংক ইউ জানাইছি বা কংগ্রাচুলেশন জানাইছি। ওখানে তাকে একটা থ্যাংক ইউ ইমেজ দিছি বা থ্যাংক ইউ একটা ভিডিও দিছি, দিয়ে তাকে বলছি তার যদি আরও যদি টেমপ্লেটের প্রয়োজন, আরও যদি ইমেল টেমপ্লেটের প্রয়োজন হয় সে যেন গেট মোড়ে ক্লিক করে। আর গেট মোড়ের মধ্যে কি করে দিয়েছে, আমাদের যে অফার পেজটা আছে সেই অফার পেজটা লিঙ্ক আপ করেছি। সব কিছুই ওকে ওকে করার পরে আমরা 7 এক্সিট দিছি। আর ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার পরে ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করার পরে কী করছি, ব্রিজ পেজটা কাস্টমাইজ করছি। ব্রিজ পেজটা কাস্টমাইজ করে কী করছি, ব্রিজ পেজটা পাবলিশ করছি। ব্রিজ পেজটা কাস্টমাইজ করে ব্রিজ পেজটা 7 এক্সিট করে পাবলিশ করছি। পাবলিশ করার পরে ব্রিজ পেজে একটা লিঙ্ক তৈরি হয়েছে বা একটা শেয়ার লিঙ্ক তৈরি হয়েছে। ব্রিজ পেজে একটা লিঙ্ক তৈরি হয়েছে বা শেয়ার লিঙ্ক তৈরি হয়েছে। এই শেয়ার লিঙ্কটা কী করছি, এই শেয়ার লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়েছি। কপি করে নিয়ে আমরা কী করছি, ল্যান্ডিং পেজে গেছি। ল্যান্ডিং পেজে গিয়ে ল্যান্ডিং পেজটা তো আমরা আগে থেকেই কাস্টমাইজ করে রাখছিলাম। ল্যান্ডিং পেজে যে ফর্ম সেকশনটা আছে, যেখানে যে গেট ইউর টেমপ্লেট হিয়ার, যেখানে ক্লিক করলে মানুষ যাবে, ওই ফর্মের মধ্যে একটা গেট ইউর টেমপ্লেট হিয়ার, এটা কিন্তু একটা বাটন। এখানে ক্লিক করলে আপনার এই ডান পাশের ফর্ম সেকশনটা আসবে না, আপনাকে এই ফর্মের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এই ডান পাশের ফর্ম সেকশনটা আসবে। তো গেট ইউর টেমপ্লেট হিয়ার এটা হচ্ছে একটা বাটন। এখানে ক্লিক না করে ফর্মের মধ্যে ক্লিক করতে হবে, নেম বা ইমেলের যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে, তাহলে ডান পাশে ফর্ম সেকশনটা চলে আসবে। এটা আসার পরে সাবমিশনে যেতে হবে। আমি থাকবো ডিজাইন বাই ডিফল্ট আমাকে ডিজাইনের মধ্যে রাখা হবে। তো এখান থেকে আমাকে যেতে হবে কোথায়, সাবমিশনে। এই যে সাবমিশন আছে, সাবমিশনে যেতে হবে। সাবমিশনে ক্লিক করার পরে এইখানে থ্যাংক ইউ পেজ নামে একটা অপশনে দেখতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ পেজ নামে একটা সেকশন দেখতে পারবেন। এটা থাকবে এরকম সিম্পল সিলেক্ট করা থাকবে। হ্যাঁ, এটা এরকম সিম্পল সিলেক্ট করা থাকবে। এটা এরকম একটু আচ্ছা, সেটিংয়ে যাবো। হয়ে গেল। আচ্ছা, ফর্মে সাবমিশনে গিয়ে এটা এখানে সিম্পল সিলেক্ট করা থাকবে। তো সিম্পলটা সিলেক্ট না করে আমরা কাস্টম ইউআরএল সিলেক্ট করবো। কাস্টম ইউআরএল সিলেক্ট করে নিচে একটা কাস্টম ইউআরএল বক্স দেখতে পাবো, ওইখানের মধ্যে আমাদের ইউআরএলটা দিয়ে দেবো। ওইখানের মধ্যে ইউআরএলটা দিয়ে দেবো। ইউআরএল দিয়ে দিলে ওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গিয়ে নিচে আমরা 7 এক্সিট করে দেবো। আচ্ছা, 7 এক্সিট করে দিয়ে এটা পাবলিশ করে দেবো। এটা এই যে পাবলিশ করে দিলাম, এখানে এসে 7 এক্সিট করে এখানে এসে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন তার আগে একটা কথা আছে। এবার এই স্টেপগুলো কালকে ছিল, এই স্টেপগুলো শেষ। আজকের স্টেপ হচ্ছে, আমি যে ল্যান্ডিং পেজটা এইখানে ক্রিয়েট করলাম এবং ফর্মটা তৈরি করলাম। ফর্মটা তৈরি করে সব কিছু যে ফর্মে ক্লিক করে আমি একে এক্সকিউজ পেজে পাঠিয়ে দিলাম, থ্যাংক ইউ পেজে পাঠিয়ে দিলাম। আচ্ছা, সব কিছু ঠিক আছে। দেখেন নিচে সবার নিচে একটা ট্যাগস নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন ট্যাগস। নাজির আহমেদ ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো, নাজির আহমেদ ভাই আছে? তো বা একটু মনোযোগ দেন এই জায়গাটা, বা একটু রেসপন্স করেন। এই জায়গাটা যদি স্কিপ করে যাই আমি, বা আপনি যদি স্কিপ করে যান, পরবর্তীতে বুঝবেন না ভাই। একটু সবাই মনোযোগ দেন, একটু সবাই রেসপন্স করেন দেখি। সবাই রেসপন্স করেন ভাই। সাদিয়া জেসি আপু আছেন?
সাইদ সালমিন ভাই আছেন? জিএম মুন্না ভাই আছেন? আচ্ছা, তো এখানে দেখেন একটা ট্যাগ সেকশন দেখতে পাচ্ছেন। এই ট্যাগ সেকশন এরকম আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, ট্যাগ সেকশন এই ঠিক থ্যাংক ইউ পেজের নিচে দেখতে পাবেন ট্যাগ সেকশন। ট্যাগ সেকশনের মধ্যে এখানে আমাদেরকে একটা ট্যাগ লিখতে হবে, নিজেদের মতো করে এখানে একটা আমি ট্যাগ লিখবো। আচ্ছা, এটা আমার কিসের ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের ছিল, ঠিক আছে। এটা লিখি ব্যাচ 103 ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ দিয়ে ইন্টার দেব। তাহলে কি হলো, আমার ট্যাগটা হলো ব্যাচ 103 ল্যান্ডিং পেজ। আচ্ছা, এখন এটাকে আমার কি করতে হবে, এটাকে এখন আমি 7 এক্সিট করব। 7 এক্সিট করে কি করব, ওটা আমি ট্যাগটা ওখানে অ্যাড করে দিলাম। একটু আসতেছে,
আলুও দেওয়া আছে, দোষ আলু ভর্তাও করা যাবে। আচ্ছা কই গেল কই কই গেল কই গেল কই গেল আচ্ছা এই যে ট্যাগ, হ্যাঁ বুঝিনি, কিছু বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে যে ট্যাগটা দিলাম না, এই ট্যাগটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এই ট্যাগটা এখন আমরা অনেক জায়গায় ইউজ করব এবং এই ট্যাগটা দিয়েই আমরা লিঙ্ক আপ করব। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ট্যাগ, এই ট্যাগটা কি দিছি আমরা এখানে, কীরকম ফরম্যাট ছিল, সাবমিশন ব্যাচ 103 ল্যান্ডিং পেজ, হ্যাঁ এটা হচ্ছে ফরম্যাট আমার ট্যাগের, এটা সবাই মনে রাখবেন। ঠিক আছে, এই ট্যাগটা অনেক জায়গায় আমাকে ইউজ করতে হবে। এটা আমি কোথায় দিলাম? এটা দিলাম হচ্ছে ইয়ার মধ্যে, কি বলে, ল্যান্ডিং পেজের মধ্যে। এক্সকিউজ পেজের মধ্যে, ব্রিজ পেজের মধ্যে কিন্তু দেইনি, দিছি কোথায়? ল্যান্ডিং পেজের মধ্যে ট্যাগ। আমি কিন্তু ব্রিজ পেজ, ল্যান্ডিং পেজ দুইটা তৈরি করছি আমরা, কিন্তু আমরা ব্রিজ পেজের মধ্যে ট্যাগ দিইনি, শুধু দিছি কোথায়? ল্যান্ডিং পেজের মধ্যে ট্যাগ। আচ্ছা, ট্যাগ দেওয়া শেষ। তারপরে উপরে দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা জানি না, উপরে দেখেন লিস্টস নামে একটা সেকশন আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, এই লিস্টের মধ্যে গিয়ে, এই লিস্টের মধ্যে গিয়ে আমাদের কাছে যে এখন ইমেলের লিস্ট তো একটা, লিস্ট তো একটা আমরা শুরুতে ক্রিয়েট করছি, হ্যাঁ এখানে গিয়ে ক্রিয়েট করা যাবে কি আমাদের একটা লিস্ট? মনে হয় না, ফ্রিতে মনে হয় একটা লিস্টই ক্রিয়েট করতে দিবে। হুম বলেন, এখন বলেন, আমি তো ছিলাম না তখন, এই কারণে হয়তো ঢুকতে পারছিলাম। এখন এখন বলেন জয়েন দিতে। আচ্ছা, আচ্ছা। আমি চাই না আপনারা এখানে যারা রেগুলার আছেন তারা কেউ পিছায় পড়েন বা তারা কেউ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হন। সময় দিচ্ছেন, আপনাদের সময়টা যেন ভ্যালুয়েবল হয়, কাজে লাগে। আচ্ছা, লিস্ট মনে হয় ফ্রিতে একটাই ক্রিয়েট করতে দিবে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। লিস্ট মনে হয় ফ্রিতে আমাদেরকে একটাই ক্রিয়েট করতে দিবে, যেটা আমরা শুরুতেই অ্যাকাউন্ট খোলার সময় যে লিস্টটা ক্রিয়েট করছিলাম, এই যে অ্যাক্টিভ লিস্ট রিফাত আল কবির আমার নিজের নামে, বা আপনারা আপনাদের নিজের নামে যে লিস্টটা ক্রিয়েট করছেন ওটাই মনে হয়, আর মনে হয় দিবে না ক্রিয়েট করতে, একটাই ক্রিয়েট করতে দিবে লিস্ট। ঠিক আছে, ব্যাপার না, একটাই ক্রিয়েট করতে দিক, একটা লিস্টে আমাদের কাজ চালাই নেব আমরা। আচ্ছা, তো ফ্রিতে কি কি যেন দেয় দেখলাম না তো। আচ্ছা, ফ্রিতে সাবস্ক্রাইবের লিমিট হচ্ছে 500 ইমেল পার মান্থ, 3000 ইমেল করতে পারবো প্রতি মাসে, আর সাবস্ক্রাইব লিমিট হচ্ছে 500। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ল্যান্ডিং পেজে আমরা একটা ট্যাগ অ্যাড করছি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপর আমরা চলে আসবো সাবস্ক্রাইবারে চলে এসে আমরা কি করব? অ্যাড সাবস্ক্রাইবার করবো। আমাদের যেটা সাবস্ক্রাইবার্স আছে, সেই সাবস্ক্রাইবার্সে গেলে, এই যে সাবস্ক্রাইবার্সে গেলে আমাদের এখানে যতজনকে আমরা মেইল পাঠাইছি, বা যতজন আমাদের সাবস্ক্রাইবার, হ্যাঁ যতজনকে আমরা মেইল পাঠাইছি বা যতজন আমাদেরকে মেইল পাঠাইছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, সবগুলো এখানে শো করবে।
তো যাদের মেইল যারা কনফার্ম মানে যাদের মেইলগুলো আমরা এখানে ইনপুট দিছি বা যে লিস্টে আমি মেইল পাঠাচ্ছি বা যাদেরকে মেইল পাঠাচ্ছি তারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। তো এইখানে গেলে সাবস্ক্রাইবার্সে গেলে সবগুলো সাবস্ক্রাইবারই দেখাবে, আর অ্যাড সাবস্ক্রাইবার্সে গেলে আমি নতুন সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে আমি একটা একটা করে অ্যাড করতে পারবো, এখানে আমি মাল্টিপলও অ্যাড করতে পারবো। তাই আমি ইম্পোর্ট মাল্টিপল ক্লিক করি। ইম্পোর্ট মাল্টিপল ক্লিক করলে এখানে আমি অনেকগুলোকে এই যে এখানে পেস্ট করে দিতে পারবো। দেখি আপনারা যে লিস্টে দিচ্ছেন সেই লিস্টে নিয়ে আসি। সেই লিস্টে কোথায় যতগুলো দিছে আরই পাই, খালি দিছে আর দিছে। এই কয়টা নিলাম, নিয়ে এখন আমি ইম্পোর্ট লিস্টের এই যে বক্সটা আছে এখানে পেস্ট করে দিলাম, বা আপনাদের ওয়ার্ড ফাইল যদি থাকে সেই ওয়ার্ড ফাইলটাও আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। এক্সাম্পল দিয়ে দিছে, এরকম হইলে ভালো হয়। ইমেল, ইমেলের পরে নাম, ইমেল, ইমেলের পরে নাম। যদি নাম না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু সেপারেট হইতে হবে, একটা একটা থেকে আলাদা আলাদা হইতে হবে। এই যে যেরকম ওয়ান লাইন, এক লাইন এক লাইন করে একটা একটা করে এরকম আলাদা হইতে হবে। আপনি চাইলে এখানে ওয়ার্ড ফাইলও আপলোড করতে পারেন, এখানে একটা একটা করে পেস্টও করতে পারেন। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করি। নেক্সটে কি বলছে, চুজ হাউ ইউ ওয়ান্ট টু প্রসেস দিস ইম্পোর্ট। আচ্ছা, অনলি অ্যাডেড নিউ, আচ্ছা অনলি অ্যাডেড নিউ করলাম, অনলি অ্যাডেড নিউ। এইখানে কলাম হেডার, কলামের হেডারে কি থাকবে, এটা থাকবে, ফার্স্ট নেম থাকতে পারে, না থাকবে না, আমি ইমেইলে দিয়ে দিলাম। আচ্ছা, ইমেইলই থাক, থাকার পরে কনফার্ম অপ্ট ইন। ঠিক আছে, অপ্ট ইন। তারপরে ডিসাইড ইফ ইউ ওয়ান্ট টু নিউ সাবস্ক্রাইব টু কনফার্ম দিস সাবস্ক্রিপশন টু দিস। আমার দরকার নেই, আমার সাবস্ক্রাইবার সে কনফার্ম করতেছে কিনা এই মেইল লিস্টে সাবস্ক্রাইব করার জন্য, এটা আমার দরকার। আর যদি চান কনফার্ম করতে, এটার মানে হচ্ছে যে আপনি যে মেইলটা করলেন, মেইলটা করার পর সে আপনার মেইলটা অ্যাকসেপ্ট করছে কিনা, বা সে আপনাকে পারমিশন দিচ্ছে কিনা, বা সে আপনার সাবস্ক্রাইব হতে চাচ্ছে কি না। হ্যাঁ, এই কনফার্মেশনটা যদি চান তাহলে কনফার্ম মাই সাবস্ক্রিপশন, এখানে একটা মেসেজ লিখে দিতে পারবেন, বা এটা এখানে কনফার্মেশন একটা মেসেজ পাঠাতে পারেন। আমার দরকার নেই সাবস্ক্রিপশন সে নিচ্ছে কিনা, আমার দরকার হচ্ছে তাকে মেইলটা পাঠানো। আমি এখানে তাকে কনফার্ম করে দিলাম, নো কনফার্ম, নো করে দিলাম, নো করে দিয়ে মোর করে দিলাম। এই যে এইখানে এসে আবার দেখেন অ্যাড ট্যাক্স, এখানে আমাকে একটা ট্যাগ অ্যাড করতে হবে। কোন ট্যাগ অ্যাড করবো? ওই যে আমি ল্যান্ডিং পেজের মধ্যে একটা ট্যাগ অ্যাড করছিলাম না, কি নাম ট্যাগটার, কি ছিল ট্যাগটা কি ছিল বলতে পারবেন কেউ? ব্যাচ 103। ইয়েস, ব্যাচ 103 ল্যান্ডিং পেজ, এটা ছিল হচ্ছে আমার ট্যাগ। এই ট্যাগটা আমি অ্যাড করে দিলাম এখানে, অ্যাড করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইনফো, এই লিস্টটা, এই যে সাবস্ক্রাইব লিস্টটা, এটা আমি কোত্থেকে পাইছি? এটা আমি কিনছি, পারচেস করলে ফ্রিতে হচ্ছে যে পারচেস সেকশনে ক্লিক করলে হচ্ছে যে ও দিচ্ছে না, অ্যালাউ করতেছে না এই লিস্ট অ্যাড করার জন্য। আদারে ক্লিক করে আমি এখানে লিখে দিই কালেক্ট ফ্রম গুগল দেই বা ওয়েব দেই, যা মন চাই, যে এটা মনে হয় সেটা একটা দিয়ে দেবো। আচ্ছা, লেট মি নো ইফ ইউ অ্যান্ড ইম্পোর্টিং সাবস্ক্রাইব, দরকার নাই। আচ্ছা, আমার এই যে মেইল লিস্টটা আছে, সাবস্ক্রাইবার লিস্টটা অ্যাড হয়ে গেছে। এই যে সাবস্ক্রাইবার্সে গেলে আপনি দেখতে পারবেন, বা ইম্পোর্ট হিস্টোরিতে যাইতে কি পাওয়া যায়। এই যে দেখেন, টোটাল সাবমিটেড 20টা, কমপ্লিট, এটা কি হয়েছে, নট অ্যাডেড হয়নি, এটা অ্যাডেড হয়েছে। 12টা নয় কেন দেখাচ্ছে? দেখো, এটা হিস্ট্রি দেখার দরকার নেই। আমি এখানে সাবস্ক্রাইবার্সে ক্লিক করি, আমার সাবস্ক্রাইবারগুলো অ্যাড হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি সাবস্ক্রাইবার্সে ক্লিক করি। সাবস্ক্রাইবার্সে ক্লিক করে রহিম, এই যে 12টা 9, 11টা 9, 12টা 9, যাই হোক
এই যে দেখেন টুডে দেখাচ্ছে, টুডে 12:09, এটা ইউএস টাইমে মেবি, ইউএস টাইমে দেখাচ্ছে। কি টাইমে যে দেখাচ্ছে, টাইম যে কি সিলেক্ট করছিলাম আল্লাহ জানে। যাই হোক, এখানে এই যে এই মেইলগুলো আছে, এই মেইল লিস্টটা, এই যে এই মেইলটা আমার এখানে আছে না, দেখি এখানে কোথায় ফার্স্ট মেইলটা কি ছিল। হ্যাঁ, এই যে এইটা, এই মেইলটা কি এক না, এটার মেইলটা তো এক না, 12টা টাইম দেখাচ্ছে। এখন এটা যে কোন টাইম ধরছে বা আমি, হ্যাঁ আমি এই যে এই মেইলটা কিন্তু এক। এখন বাজেনি, এ হচ্ছে বাংলাদেশি টাইম ধরতেছে না, আমি শিওর। এখন AM দেখাচ্ছে, বুঝতেই পারতেছেন এই বাংলাদেশি টাইম ধরতেছে না। আমাদের এখানে তো আমাদের এখানে তো AM, এই তো রাত 12টা AM দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের তো দুপুর 12টা AM দেখাচ্ছে না। তো এর হয়তো আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তখন হয়তো টাইম সেটিংয়ে কোথাও কোনো একটা অ্যাকাউন্ট থেকে টাইম সেটিং, টাইম 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 বাংলাদেশ দেওয়া। আচ্ছা যাই হোক, ওটা ইম্পর্টেন্ট বিষয় না। আমার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার সাবস্ক্রাইবারগুলো অ্যাড হয়েছে কিনা। আমার সাবস্ক্রাইবারগুলো অ্যাড হয়েছে কীভাবে বুঝলাম, এই যে দেখেন ইমেলটা আর ইমেলটা এক না, ইমেলটা আর ইমেলটা এক না। 85 এক। আমি তো অ্যাড করলাম ভাইয়া, এই যে অ্যাড সাবস্ক্রাইব, হ্যাঁ আমি অ্যাড সাবস্ক্রাইবারে গিয়ে মেল লিস্টে অ্যাড করলাম না। দেখেন, দেখেননি প্রসেসটা, প্রসেসটা দেখছেন শাহরিয়ার ভাই? আচ্ছা, তাহলে আমি এখানে মেইল লিস্ট অ্যাড করলাম, মানে এই মেইলগুলো নিয়ে আমি ইমেইল পাঠাবো, এই মেইলগুলো নিয়ে আমি ইমেইল পাঠাবো, এই কারণে এই মেইলগুলো লিস্টে অ্যাড করলাম। আর সাবস্ক্রাইবার মানে হচ্ছে যে এখানে 500 জন সাবস্ক্রাইবার রাখতে পারবেন, 500টা মানে ইমেল রাখতে পারবেন, যে ইমেলে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন। এরকম 500টা মেইল রাখতে পারেন ফ্রিতে, ফ্রিতে একটা অ্যাকাউন্টে সাইন আপ করে ফ্রিতে একটা অ্যাকাউন্টে আপনি 500টা সাবস্ক্রাইব রাখতে পারবেন। আর মাসে 3000টা মেইল পাঠাইতে পারবেন, আপনি 500টা মেইলে 3000টা মেইল পাঠাইতে পারবেন মাসে, ঠিক আছে? তো এখানে আমি সাবস্ক্রাইবার অ্যাড করে নিয়েছি। আচ্ছা, সাবস্ক্রাইবার অ্যাড করার পরে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ক্যাম্পেইন রান করতে হবে। তো ক্যাম্পেইন রান করার জন্য এই যে মেসেজ অপশনে গিয়ে এই যে দেখেন নিচে ক্যাম্পেইনস লেখা আছে, ক্যাম্পেইনস, আমি ক্যাম্পেইনসে ক্লিক করব। আচ্ছা, ক্যাম্পেইনসে ক্লিক করব। ক্যাম্পেইনসে ক্লিক করার পরে, ক্যাম্পেইনসে ক্লিক করার পরে কি আসছে, আচ্ছা ক্যাম্পেইনসে ক্লিক করার পরে আমাদের সামনে, আপনাদের সামনে এগুলো অপশন থাকবে না, আমার সামনে এরকম অপশন আছে, এগুলো অনেক আগে ক্রিয়েট করা ছিল তো, যার কারণে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনাদের সামনে থাকবে না। তো এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েট ক্যাম্পেইন নামে একটা সেকশন দেখতে পারবেন। আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে নিউ ক্যাম্পেইন নামে আরও একটা সেকশন দেখতে পারবেন। নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্রিয়েট, এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ক্যাম্পেইন, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ক্যাম্পেইন, এখানে একটা ক্যাম্পেইন নেম দেবেন। ক্যাম্পেইন নেম কি দেব, ব্যাচ 103 ল্যান্ডিং পেজ, ক্রিয়েট দিলাম। আমি এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখন এই ক্যাম্পেইনটা আমি ওই যে সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবের মধ্যে একটা ট্যাগ অ্যাড করছি না, সাবস্ক্রাইবের মধ্যে ট্যাগ অ্যাড করছিলাম, আমি ল্যান্ডিং পেজে একবার ট্যাগ অ্যাড করছি, সাবস্ক্রাইবারে একবার ট্যাগ। আচ্ছা, এখন ওই ট্যাগটাই আমাকে এখানে দিতে হবে, কারণ আমি এই ক্যাম্পেইনটা রান করব শুধুমাত্র ওই যে আমার এই যে লাস্ট যে মেইল লিস্টটা আছে, এই যে এখানে এই যে মেইল লিস্টের মধ্যে যে মেইলগুলো আছে, এই মেইলগুলোকে আমি একটা ট্যাগের মধ্যে রাখছি, এই মেইলগুলোকে একটা ট্যাগের মধ্যে রাখছি। এই যে মেইলগুলো আছে, এই কয়টা মেইলে আমি মেইল ক্যাম্পেইন রান করছি, এই ক্যাম্পেইনটাতে তৈরি করতেছি আমি শুধুমাত্র এই কয়টা মেইলের মধ্যে মেইল পাঠানোর জন্য আমি ক্যাম্পেইনটা তৈরি করব। তো এই কারণে এখানে অ্যাপ্লাইড ট্যাগে কি আমি যে কি লিখছিলাম, ব্যাচ 103 ল্যান্ডিং পেজ, এই যে আমার ট্যাগটা, এই ট্যাগটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা,
এখন এই ট্যাগের জন্য বা এই যে মেইলগুলো আছে এই মেইলগুলোর জন্য আমি যে ক্যাম্পেইন রান করতে চাচ্ছি এখন এটা ঠিক আছে, এই জন্য আমি এখন ট্যাগ অ্যাড করে দিলাম। আচ্ছা, ট্যাগ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজের এখানে এই কথাটা আমার ভালো করে বুঝিয়ে। ল্যান্ডিং পেজের এখানে আমি প্রথমে ল্যান্ডিং পেজ আর ব্রিজ পেজ। আচ্ছা, একটা অডিয়েন্স যখন এই ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজে গিয়ে কিছুক্ষণ তো স্টে করবে, ল্যান্ডিং পেজটা পড়তে বা দেখতে তার তো কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, তো আমার অডিয়েন্স এই ল্যান্ডিং পেজে গিয়ে এটা পড়তে, দেখতে এবং সাইন আপ করতে তো তার কিছুক্ষণ সময় লাগবে, তাই না? এই কিছুক্ষণ সময়ের পরে সে যখন এইখানে গেট টেমপ্লেটে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কোথায় চলে যাবে? সে এই যে এখানে থ্যাংক ইউ পেজে চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ পেজে গিয়ে সে কি করবে? থ্যাংক ইউ মেসেজ পাবে এবং সে একটা ভিডিও দেখবে। ভিডিওটা কত মিনিটের ভিডিও? ভিডিওটা হচ্ছে মোটে 3 মিনিট 53 সেকেন্ড, মানে 5 মিনিটের এটা একটা ভিডিও। আচ্ছা, 5 মিনিটের ভিডিও দেখার পরেই সে কিন্তু গেট মোর টার্গেটেড ইমেল লিস্ট হিয়ার এইখানে ক্লিক করবে, কারণ ভিডিওটা দেখে সে ইনফ্লুয়েন্স হবে বা মেসেজটা দেখেছে, মানে এই পেজ সোজা বাংলা কথা, এই ফুল পেজটায় আমার অডিয়েন্সকে কতক্ষণ স্টে করতে হবে বলেন তো? ফুল কন্টেন্টটা পড়ার জন্য আমার অডিয়েন্সকে কতক্ষণ স্টে করতে হবে? 5 মিনিটের মতো আমাকে। আচ্ছা, বাকি কাজ কিছুই নেই, বাকি কাজ জাস্ট এখানে ক্লিক করলে সে হচ্ছে অফার পেজে চলে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু ল্যান্ডিং ব্রিজ পেজে অফার পেজের সাথে লিঙ্ক আপ করা আছে, তার মানে এখানে ক্লিক করলে সে অফার পেজে চলে যাবে। আচ্ছা, তো এই পেজটাতে তাকে, আচ্ছা, অনেকে আছে ভিডিওটা দেখবেন, অনেকে আছে ভিডিওটা দেখবে, অনেকে আছে ভিডিওটা দেখে আবার অফার পেজে যাবে। তো এরকম মিশ্র একটা আছে, কি বলে, এক্সপিরিয়েন্স হবে আমাদের। তো এই পেজে ধরলাম, সাপোজ এই পেজে আমার অডিয়েন্সকে 10 মিনিট স্টে করতে হবে। তো 10 মিনিট স্টে করার পরে আমার কাস্টমার যদি বা আমার অডিয়েন্স যদি বা আমার ট্রাফিক যদি এইখানে ক্লিক করে আমার অফার পেজে না যায়, আমি তাকে 10 মিনিট পর্যন্ত সময় দেব এই পেজে স্টে করার, ভিডিওটা দেখার, হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়াগুলো চেক করার, অ্যান্ড হচ্ছে যে আমার অফার পেজে গিয়ে আমার অফারটা নেওয়ার জন্য। তো এই পেজে আমি তাকে 10 মিনিট পর্যন্ত সময় দেব। তো এই 10 মিনিট পরে তাকে এখন আমি একটা রিমাইন্ডার মেসেজ পাঠাবো বা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো বা ওয়েলকাম মেসেজ পাঠাবো। 10 মিনিট পরে সে যে এখানে আসছিল, এখানে এসে যদি সে এই লিঙ্কে ক্লিক করে আমার অফার পেজে না যায়, তাহলে তাকে আমি একটা ওয়েলকাম মেসেজ পাঠাবো বা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো। আচ্ছা, এখন ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে গিয়ে তার জন্য আমি ওয়েট করব কতক্ষণ? তার জন্য ওয়েট করব আমি 10 মিনিট, কারণ ওই যে ক্যাম্পেইনের শুরুতে আমি ইয়ার মধ্যে কি বলে ল্যান্ডিং পেজের মধ্যে ট্যাগ সিলেক্ট করছি, ক্যাম্পেইন সাবস্ক্রাইবের মধ্যে ট্যাগ সিলেক্ট করছি। এই দুইটা ট্যাগের মধ্যে যে সে হচ্ছে যাবে, আগে প্রথমে সে ল্যান্ডিং পেজে যাবে, তারপরে সে হচ্ছে ব্রিজ পেজে যাবে। ব্রিজ পেজে যাওয়ার পরে কি হবে? তাকে আমি 10 মিনিট সময় দেবো ওয়েট করার জন্য। তাহলে আমি তাকে এখানে 10 মিনিট, এই যে এখানে ডেটাকে মিনিটস করে দেবো। এখন আমরা কিন্তু ওই যে মেসেজটা অটোমেশন করব, আমরা মেসেজগুলো অটোমেশন করব এবং অটোমেশন করে আমি ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করে দেব। ঠিক আছে, আমি এখানে মেসেজগুলো অটোমেশন করব। তো এখানে আমি তাকে সময় দেবো হচ্ছে 10 মিনিট। 10 মিনিট আমি তার জন্য ওয়েট করবো, ওয়েট করে তাকে আমি একটা মেসেজ পাঠাবো। মেসেজটা কি পাঠাবো? মেসেজটা আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ, ওই যে ল্যান্ডিং পেজের মতন একটা মেসেজ আর বডি বানাইতে পারি। এই যে দেখেন, এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ল্যান্ডিং পেজের মতন একটা পেজ বিল্ড করে তাকে পাঠাইতে পারি। ল্যান্ডিং পেজের মতন একটা টেমপ্লেট বিল্ড করে তাকে আমি পাঠাতে পারি। এরকম আসে না আমাদের মেইলের মধ্যে? ল্যান্ডিং পেজের মতন এইখানে আমি তাকে একটা ওয়েবসাইট পেজ বিল্ড করে পাঠাতে পারি। আচ্ছা, এটা ধরলাম এরকম। আচ্ছা, এটা আমি বিল্ড করছি।
এটা বিল্ড করছি, এটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যে দেখেন হেডলাইন আছে, প্যারাগ্রাফ আছে, আর্টিকেল আছে, ইমেজ আছে, ভিডিও আছে, বাটন আছে, ফলো মি, প্রোডাক্টস, কুপন, লোগো, সিগনেচার, ডিভাইডার, অনেক কিছু আছে এখানে। যেটা যেটা আপনার মনে হয় সেটা সেটা আপনি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দেবেন, অ্যাড হয়ে যাবে। এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে নিতে হতো, ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যে সেকশনটা মনে হবে ডিলিট করতে, ওই সেকশনটা ডিলিট করে দেবে। ঠিক আছে, এটা ডিলিট কর। হ্যাঁ, এটা কাস্টম করতে পারবেন তো আপনি। এই যে এখান থেকে এটা ডিলিট করতে, গেট রেজিস্টার হেয়ার, এগুলো সম্পূর্ণটাই কাস্টম করতে হবে, কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে। আর যদি কাস্টমাইজ করতে না চান সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এইখানে এসে এই যে মেসেজে ক্লিক করার পরে এই যে দেখেন প্লেন টেক্সট মেসেজ নামে একটা সেকশন আছে। আপনি যদি চান আপনি একটা ওরকম টেমপ্লেট তৈরি করতে পারবেন, আর যদি না চান তাহলে আপনি এখানে প্লেন টেক্সট মেসেজ নামে একটা সেকশন আছে, প্লেন টেক্সট মেসেজে ক্লিক করবেন। প্লেন টেক্সট মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। যে ইন্টারফেসের মধ্যে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসের মধ্যে আপনি এখানে একটা সাবজেক্ট লাইন দিবেন আপনার। সাবজেক্ট লাইন এটা হচ্ছে যে ওয়েলকাম দিলাম। আরে বাবা, ওয়েলকাম দিলাম। ওয়েলকাম দিয়ে এখানে আয় দিয়ে দিলাম হচ্ছে ওয়েলকাম or new welcome or new subscriber, একটা মেসেজ দেখুন, প্লেন টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে 7 এক্সিট করলাম। তাকে এইটা একটা মেইল আমি পাঠিয়ে দিলাম। মানে তার জন্য আমি 10 মিনিট ওয়েট করবো, এসে ভিডিওটি দেখবে। 10 মিনিট ওয়েট করার পরে তাকে আমি একটা ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দেবো, ওয়েলকাম অন নিউ সাবস্ক্রাইবার। এখন ওইখানে ওয়েলকাম মেসেজের মধ্যে এই যে ওয়েলকাম মেসেজের মধ্যে আচ্ছা, এইখানে চাইলে আপনি তাকে আবার এইখানে একটা আপনার যে অফার পেজের লিঙ্ক, এই যে আমাদের অফার পেজ, এই যে আমাদের অফার পেজের লিঙ্ক, এই লিঙ্কটা তাকে আপনি আবার একটা রিমাইন্ডার দিতে পারেন। এখানে ওয়েলকাম মেসেজ দিয়ে ওয়েলকাম টু আওয়ার নিউ সাবস্ক্রাইবার দিয়ে দিলাম, একটা মেসেজ লিখলেন আপনি। মেসেজ লেখার পরে এখানে তাকে আপনি আবার রিমাইন্ডার দিলেন যে তোমার জন্য এই অফারটা ছিল, তুমি যদি অফারটা মিস করে থাকো তাহলে তুমি আবার অফারটা অ্যাকসেপ্ট করতে পারো। হ্যাঁ, এরকম একটা ওয়েলকাম মেসেজ দেন, দিয়ে 7 এক্সিট করে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো? যে আমি সে ল্যান্ডিং পেজে গেল, ব্রিজ পেজে গিয়ে সে কিছুক্ষণ থাকলো, থাকার পরে সে অফার পেজে গেল। যদি এই 10 মিনিটের মধ্যে সে অফার পেজে না যায় তাহলে আমি তার জন্য 10 মিনিট ওয়েট করে আবার তাকে একটা ওয়েলকাম মেসেজ পাঠাইলাম বা আরেকটা থ্যাংক ইউ মেসেজ পাঠাইলাম নিউ সাবস্ক্রাইবার হওয়ার জন্য। বা আমাদের এই যে কারণ হচ্ছে যে সে এইখানে কিন্তু এই যে ল্যান্ডিং পেজে কিন্তু সাবস্ক্রাইব করছে, করেই কিন্তু সে হচ্ছে ব্রিজ পেজে গেছে। তো তাকে আমি আরেকটা ওয়েলকাম মেসেজ বা থ্যাংক ইউ মেসেজ পাঠাইতেই পারি, নতুন সাবস্ক্রাইব হওয়ার জন্য তাকে ওয়েলকাম পাঠাতে পারি, অথবা সে সাবস্ক্রাইব যে করছে বা এই তার যে মেইল আর ফোন নাম্বারটা দিচ্ছে এই জন্য তাকে আর একবার আমি থ্যাংক ইউ মেসেজ একটা পাঠাতে পারি। এটা ওয়েলকাম বা থ্যাংক ইউ মেসেজ একটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে ওইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম যে তোমার জন্য এই অফারটা ছিল, তুমি যদি মিস করে যাও এই অফারটা চেক করতে পারো। এই অফারটা তোমার জন্য আজকে ছিল, তোমার জন্য আজকে যেহেতু তুমি নতুন সাবস্ক্রাইব, তোমার জন্য আজকে অফারটা ছিল, তুমি এই অফারটা চেক করতে পারো। এটা বলে তাকে আমি একটা ওয়েলকাম মেসেজ পাঠাবো। ওয়েলকাম মেসেজ পাঠায় তার জন্য আমি আবার ওয়েট করলাম। কতক্ষণ ওয়েট করতে পারি? তার জন্য এবার আমি একদিন ওয়েট করলাম। তার জন্য এবার আমি একদিন ওয়েট করলাম, ওয়েলকাম মেসেজ পাঠায়। আচ্ছা, একদিন ওয়েট করার পরে দেখলাম যে হচ্ছে যে সে কারণ হচ্ছে যে আমার এখানে রিপোর্ট দেখতে পারবো আমি কারা ইয়া করছে, মেলটা ওপেন করছে, কারা মেল ওপেন করেনি, কে কি করছে, সবগুলো রিপোর্ট দেখতে পারবো। তো তাকে আমি একদিন তার জন্য ওয়েট করলাম। একদিন তার জন্য ওয়েট করে আবার তাকে আমি আরেকটা রিমাইন্ডার পাঠালাম। আবার তাকে আমি একটা রিমাইন্ডার পাঠালাম যে তোমাকে কালকে মেসেজ করছিলাম, তুমি কি প্রোডাক্টটা কিনছিলা? যদি প্রোডাক্ট কিনে থাকো তাহলে তো তোমাকে ধন্যবাদ, আর যদি প্রোডাক্ট কিনে না থাকো
এখানে দিলাম রিমাইন্ডার 1, রিমাইন্ডার 1 দিলাম। রিমাইন্ডার 1 এর মধ্যে লিখলাম যে রিমাইন্ডার 1 এর মধ্যে লিখলাম যে তোমাকে তো কালকে একটা মেসেজ পাঠাইছিলাম, তুমি ওইটা অ্যাকসেপ্ট করছো কিনা, তুমি কি ওই অফারটা চেক করছিলা, ওটা তোমার জন্য ছিল। তো যদি অফারটা চেক করে না থাকো তাহলে হচ্ছে যে আজকে তোমার জন্য আরেকটা অফার আছে, তুমি এই অফারটা নিতে পারো। হ্যাঁ, একদিন পরে তাকে আমি এই মেসেজটা পাঠাইলাম। আচ্ছা, এই মেসেজটা তৈরি করলাম, তৈরি করে তাকে আমি এই মেসেজটা পাঠাইলাম। আচ্ছা, পরপর 2 দিন আমি তাকে 2টা মেসেজ পাঠাইলাম। সে যদি প্রথম দিন মিস করেও থাকে, দ্বিতীয় দিন সে যেন মিস না করে। হ্যাঁ, প্রথম দিনে তার যে অফারটা ছিল সে যদি ওটা নিয়ে থাকে তাহলে ভালো কথা, যদি সে না নিয়ে থাকে তাহলে দ্বিতীয় দিন যেন সে দ্বিতীয় দিন তার থেকেও আরো লোভনীয় অফার আছে তার জন্য, সে যেন সেটা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, প্রথম দিন, দ্বিতীয় দিন, মানে পরপর 3 দিন তার সাথে আমার কমিউনিকেশন হলো। একদিন তার সাথে আমার 2বার কথা হইলো, হ্যাঁ, মেইলের মাধ্যমে। তার সাথে আমি 2বার ল্যান্ডিং পেজে গেল, আমার সেই ল্যান্ডিং পেজ থেকে ব্রিজ পেজে গেল, ব্রিজ পেজে 10 মিনিট থাকার পরে তাকে আমি একটা ওয়েলকাম বা থ্যাংক ইউ মেসেজ পাঠালাম। থ্যাংক ইউ মেসেজ পাঠার পরে আবার তারপরের দিন তাকে আমি একটা রিমাইন্ডার দিলাম। আচ্ছা, ঠিক আছে, রিমাইন্ডার দেওয়ার পরে এখন আবার আমি ওয়েট করবো। এখন পরপর প্রতিদিন যদি মেসেজ দিই তাহলে সে বিরক্ত হয়ে যাবে। এখন আমার প্রতিদিন মেসেজ দেওয়া যাবে না, এখন আমাকে 3 দিন পরে একটা মেসেজ দিতে হবে। তার জন্য ওয়েট করলাম আমি 3 দিন। 3 দিন পরে তাকে এখন আমি আবার আরেকটা মেসেজ পাঠাবো। 3 দিন পরে আবার তাকে আমি রিমাইন্ডার 2 একটা মেসেজ পাঠাবো। রিমাইন্ডার 2-তে থাকবে, ও তোমাকে তো আমি 3 দিন আগে এরকম এরকম অফার দিছিলাম, তোমাকে তো 2টা অফার দেওয়া হয়েছিল, তুমি কি 2টা অফার অ্যাকসেপ্ট করছিলা, তুমি কি 2টা অফার দেখছিলা। রিমাইন্ডার 3। আচ্ছা, রিমাইন্ডার 3, রিমাইন্ডার 3-তে দেখলাম যে তোমাকে তো আমি ওই দিন একটা মেসেজ পাঠিয়েছিলাম, তুমি দেখছো কিনা জানি না, তো তোমাকে ওই 2টা অফার তোমার জন্য খুব ভালো ছিল, তা আজকে আমাদের নতুন আরো একটা অফার আসছে, তুমি এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারো। এই কথাটা লিখে আবার আমি তাকে আমার এই যে ব্রিজ অফার পেজ, সেই অফার পেজের লিঙ্কটা ধরাই দিব। আবার তাকে আমি এখানে অফার পেজের লিঙ্কটা ধরাই দিলাম, দিয়ে আবার 7 এক্সিট। 7 এক্সিট করলাম। 7 এক্সিট করার পরে তাহলে কি হলো, 7 এক্সিট করলাম, তাহলে কি হলো, ওয়েলকাম করলাম, ওয়েট করলাম, রিমাইন্ডার দিলাম, 3 দিন ওয়েট করলাম, আবার রিমাইন্ডার দিলাম। আরে এটা তো রিমাইন্ডার 2 হবে। রিমাইন্ডার 2। আচ্ছা, তো গেলাম, দিলাম, রিমাইন্ডার দিলাম তাকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা, তাহলে তাকে আমি আবার আরেকটা রিমাইন্ডার দিলাম। 3 দিন পরে আবার তাকে আমি একটা রিমাইন্ডার দিলাম। 3 দিন পরে একটা রিমাইন্ডার দিয়েছি, সে যদি এখান থেকে মনে করো যে মিস করে যায়, ধরেন কোনো কারণে মিস করে গেছে, সে এটা থেকেও আমাকে অ্যাকসেপ্ট করেনি, আমার অফারটা অ্যাকসেপ্ট করেনি, তাহলে আমি কি করবো, এবার 7 দিন পরে তাকে আমি একটা রিমাইন্ডার দিব। এবার 7 দিন পরে তাকে আমি একটা রিমাইন্ডার দিব। এই যে 1 উইক পরে রিমাইন্ডার দিব, 7 দিন পরে একটা মেসেজ দেব, মানে 7 দিন পরে আবার তাকে এখন আমি রিমাইন্ডার 3 দিব। ঠিক আছে, তাকে আমি দিব হচ্ছে রিমাইন্ডার 3। রিমাইন্ডার 3-র জন্য লাস্ট একটা অফার তাকে আমি দিব, যে হ্যাঁ, এটা তোমার জন্য একটা শেষ সুযোগ, হ্যাঁ, তোমার জন্য আমি 7 দিন থেকে অপেক্ষা করতেছি। রিমাইন্ডার 3, রিমাইন্ডার 3, এই যে 7 দিন পরে তাকে আমি একটা ফাইনাল একটা অফার দিব, যে দেখো এই অবস্থা তোমার সাথে আমার, এই কয়দিন থেকে তোমার সাথে আমার এই কথা হচ্ছে, এই কথা তোমাকে আমি এটা অফার দিছিলাম, তুমি অ্যাকসেপ্ট করছো, তুমি অ্যাকসেপ্ট করোনি, তো আজকে এটা হচ্ছে তোমার জন্য ফাইনাল অফার, যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে তুমি এই অফারটা পাবা, আর যদি অ্যাকসেপ্ট না করো, আজকের মধ্যে তুমি যদি অ্যাকসেপ্ট না করো তাহলে তুমি আর এই অফারটা পাবা না। এটা দিয়ে তাকে আমি মেসেজ দিয়ে এখানে থ্যাংক ইউ লিখে দিলাম। আচ্ছা, এটা তাকে আমি একটা ফাইনালি 7 দিনের একটা অফার দিয়ে দিলাম।
তাহলে কি সুন্দর না, মানে আমার অডিয়েন্সটা পালানোর মানে বাদ যাওয়ার কোনোই বুদ্ধি নেই, সে যে কোনোভাবে মিস করে যাবে তার কোনোই ওয়ে নাই। তাকে সে প্রথমে আমার ল্যান্ডিং পেজে গেল, ল্যান্ডিং পেজ থেকে ব্রিজ পেজে গেল, ব্রিজ পেজে যাওয়ার পরে তাকে আমি একটা তার জন্য 10 মিনিট ওয়েট করলাম, 10 মিনিট ওয়েট করে তাকে ওয়েলকাম একটা মেসেজ পাঠালাম, ওয়েলকাম মেসেজ পাঠাই আবার একদিন ওয়েট করলাম। সে যদি ওয়েলকাম মেসেজ থেকে মনে না পড়ে ভুলে যায়, ওখান থেকে আবার তাকে একদিন ওয়েট করে আবার একটা রিমাইন্ডার পাঠালাম, রিমাইন্ডার পাঠায় তাকে আবার আমি আমার অফার পেজের লিঙ্ক দিলাম। সে যদি রিমাইন্ডার 1 থেকেও মিস করে যায়, আবার তার জন্য আমি 3 দিন ওয়েট করলাম, 3 দিন ওয়েট করলাম, আবার তাকে একটা রিমাইন্ডার 2 দিয়ে আমি তাকে আবার অফার পেজের লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পরে আবার তার জন্য আমি 1 সপ্তাহ ওয়েট করলাম, ওয়েট করে লাস্টে ফাইনালি তাকে আমি একটা ফাইনাল রিমাইন্ডার দিলাম যে তোমার জন্য এটা শেষ সুযোগ, এরপরে আর তোমাকে সুযোগ দিতে পারবো না, আজকের মধ্যেই তুমি যদি অফারটা অ্যাকসেপ্ট করো তাহলে তুমি এই পাবা, আর যদি আজকের মধ্যে অফার অ্যাকসেপ্ট না করো তাহলে তুমি কিচ্ছু পাবা না। এগুলো সব কিন্তু যেই জিনিসগুলো আমাকে হাতে হাতে করতে হইতো, হ্যাঁ এই জিনিসটা আমি এখানে একদম সব কিছু একদম অটোমেশন করে দিলাম, টাইম সিলেক্ট করে দিলাম, মেসেজ সিলেক্ট করে দিলাম, টাইম সিলেক্ট করে দিলাম, মেসেজ সিলেক্ট করলাম, তারপর মেসেজ একদম অটোমেশন, কি সুন্দর স্টেপ বাই স্টেপ সবগুলো অটোমেশন করলাম। অটোমেশন করার পরে এখানে আমাকে আমি যে ট্যাগ দিয়ে যে কাজ করছে সেই ট্যাগটা আমাকে এখানে দিয়ে, কি ট্যাগ ছিল আমার, এই যে এটা আমাদের ট্যাগ ছিল, সেই ট্যাগটা আমি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দিয়ে এতটুকু বুঝতে পারছেন না, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সেই ট্যাগটা অ্যাড করে দিয়ে আমি এখন 7 এক্সিট করে দেবো। 7 এক্সিট করে দিয়ে এই যে দেখেন ব্যাচ 103 ল্যান্ডিং পেজ ক্যাম্পেইন, এটা কিন্তু আমার ড্রাফটে আছে, এটাকে এখান থেকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলে আমার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে গেল। এই যে দেখছেন আমার ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন এইটা মেল কতজন ওপেন করছে, এইটা মেল কতজন ওপেন করবে, এইটা মেলে কতজন ওপেন করবে, এইটা মেল কতজন ওপেন করবে, সবগুলো রিপোর্ট আমার চোখের সামনে চলে আসবে। বললাম না আপনাদেরকে যে রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন, দেখছেন এখান থেকে আমাদের সবগুলো রিপোর্ট এখান থেকে আমরা দেখতে পাবো। এই যে আমাদের ক্যাম্পেইনটা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছি, ল্যান্ডিং পেজ তৈরি করে তারপরে হচ্ছে যে মেল সাবস্ক্রাইবার অ্যাড করছি, সাবস্ক্রাইবার অ্যাড করে ক্যাম্পেইন অ্যাড করলাম, ক্যাম্পেইন অ্যাড করে রান করে দেন। এই হচ্ছে ফুল প্রসেস ইমেল মার্কেটিং এর অ্যাড ক্যাম্পেইন রান, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রানের এই হচ্ছে ফুল প্রসেস। যে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। আমি চাই এখান থেকে ক্লোজ করে দিতে, স্টপ করে দিতে, পজ করে দিতে, যেটা মন চায় আমি সেটা এখান থেকে করতে পারবো। এই হচ্ছে ইমেল ক্যাম্পেইন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম নতুন করে দেখাচ্ছি। যদি কারো সমস্যা থেকে থাকে সলভ করে নিয়েন আর মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবেন সেটা হচ্ছে। আচ্ছা, আমরা এই ওয়েবারে সাইন আপ করছি, আমরা এই ওয়েবারে সাইন আপ করে এই ওয়েবারের এই ইন্টারফেসে আসছি, আমরা এই ওয়েবারে সাইন আপ করে এই ওয়েবারে ইন্টারফেসে আসছি। এই ইন্টারফেসটা হচ্ছে ড্যাশবোর্ড, এই ইন্টারফেসটাকে বলে কি ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডের মধ্যে আছি। আচ্ছা, ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে আমরা জানি যে আমাদের ইমেল মার্কেটিংয়ের জন্য আমাদেরকে 3টা পেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ বা এক্সকিউজ পেজ লাগবে, আমাদের ব্রিজ পেজ লাগবে এবং হচ্ছে আমাদের অফার পেজ লাগবে। অফার পেজ আমাদের সবসময় বিল্ট ইনই থাকবে, কারণ আমরা যদি কারো অফার নিয়ে কাজ করি তাহলে সেই অফার পেজটা বিল্ট ইন থাকবে। যদি নিজেদের সার্ভিস নিয়েও কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইট বা আমার যে মার্কেট প্লেসে আমি সার্ভিস প্রোভাইড করতেছি সেই মার্কেট প্লেসেই হচ্ছে যে আমার সার্ভিসটা লিস্টেড করা থাকবে, আর যেই মার্কেট প্লেসে যেই পেজে আমার সার্ভিসটা লিস্টেড করা থাকবে ওটাই হচ্ছে আমার অফার পেজ হবে। তাহলে কি দাঁড়ালো যে আমাদের অফার পেজ যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে প্ল্যাটফর্মের প্রোডাক্ট নিয়ে কাজ করবো ওই প্ল্যাটফর্মের প্রোডাক্টের লিস্টেড থাকবে, ওটাই আমাদের অফার পেজ হবে। যদি আমাদের নিজস্ব অন্যের প্রোডাক্ট না, অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ না করে নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার নিজস্ব যে সার্ভিসটা যে জায়গায় লিস্টিং থাকবে, আমার পার্সোনাল ওয়েবসাইট হোক অথবা আদার্স কোনো মার্কেট প্লেস হোক, যে জায়গায় লিস্টিং থাকবে সেটাই হচ্ছে আমার অফার পেজ। আচ্ছা, তাহলে অফার পেজ আমাদের বিল্ট ইন থাকবেই। আমাদেরকে 2টা পেজ ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, আর একটা কি ক্রিয়েট করতে হবে, ব্রিজ পেজ ক্রিয়েট করতে হবে। আমাদের ল্যান্ডিং পেজ বা এক্সকিউজ পেজ ক্রিয়েট করতে হবে, ব্রিজ পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ল্যান্ডিং বা এক্সকিউজ পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে? ল্যান্ডিং বা এক্সকিউজ পেজ ক্রিয়েট করার জন্য এই যে দেখেন এখানে ল্যান্ডিং পেজেস নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমরা যখন ড্যাশবোর্ডে থাকবো, ড্যাশবোর্ডের সোজা ডান পাশে ড্যাশবোর্ডের পরে মেসেজ, সাবস্ক্রাইব, সাইন আপ ফ্রম, ল্যান্ডিং পেজ, ওয়েব পজ, তারপরে রিপোর্টস, লিস্ট অপশন, এরকম যে অপশনগুলো থাকবে তার মধ্যে মাঝখানে 5 নম্বর অপশনটা হচ্ছে ল্যান্ডিং পেজেসে ক্লিক করবো আমরা। ল্যান্ডিং পেজে চলে যাওয়ার পরে শুধু আপনার ল্যান্ডিং পেজে স্যার হচ্ছে ক্রিয়েট ল্যান্ডিং পেজ, এই 2টা অপশন দেখতে পারেন, বাকি কোনো কিছু এরকম কোনো কিছু থাকবে না আপনাদের। আমাদের এরকম লিস্টিং করা আছে দেখে আমাদের এরকম অপশন আসছে, আপনাদের এরকম অপশন থাকবে না। তো আপনাদের এই যে এখানে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ নামে যে বাটনটা দেখতে পারবেন আপনারা, সেই ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ বাটনে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতে হবে।
ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ নামে বাটনে ক্লিক করতে পারলে, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিছু টেমপ্লেট চলে আসবে, ল্যান্ডিং পেজের কিছু টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেট থেকে আমি আমার পছন্দ মতো টেমপ্লেটটা এখান থেকে চুজ করে নিতে পারবো, চুজ করে নিয়ে সেই টেমপ্লেটটা আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আদারওয়াইজ আমার যদি এখান থেকে কোনো টেমপ্লেট পছন্দ না হয়ে থাকে, হ্যাঁ, আমার যদি এখান থেকে কোনো টেমপ্লেট পছন্দ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখানে এই যে বিল্ড ফর স্ট্রাকচার এই সেকশনটা আছে, এখানে গিয়ে আপনি আপনার একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নিতে পারবেন। এই ব্ল্যাঙ্ক ফরম্যাটের মধ্যে আপনি নিজের মতো করে আপনার স্ট্রাকচারটা বা আপনার ল্যান্ডিং পেজটা বিল্ড করতে পারবেন। এখন কোন ল্যান্ডিং পেজটা কীরকম দেখতে, কোন ল্যান্ডিং পেজটার চেহারা কীরকম, এই জন্য আপনি এখান থেকে প্রিভিউ যে সেকশনটা থাকবে, প্রিভিউ সেকশনে ক্লিক করলে আপনি ল্যান্ডিং পেজটার ফুল ভিউ দেখতে পারবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনি ল্যান্ডিং পেজের ফুল ভিউটা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন ল্যান্ডিং পেজটার ফুল ভিউটা চলে আসছে। এখন আপনি যদি চান আপনার ল্যান্ডিং পেজটা এরকম এটা রাখতে বা এটা রিমুভ করতে, তাহলে সেটা এখান থেকে দেখে নেবেন যে কোনটা রিমুভ করতে চান। আপনি প্রত্যেকটা ল্যান্ডিং পেজে এখান থেকে যে প্রিভিউ বাটনটা আছে, প্রিভিউ বাটনে ক্লিক করে প্রিভিউ রাইট বাটনে ক্লিক করে সেই প্রত্যেকটা ল্যান্ডিং পেজে আপনি প্রিভিউ করতে পারেন, দেখতে পারেন যে ফুল স্টাইলটা কীরকম ল্যান্ডিং পেজটা। যেই ল্যান্ডিং পেজটা প্রিভিউ করে দেখে পছন্দ হবে আপনার, সেই ল্যান্ডিং পেজ থেকে জাস্ট এখান থেকে চুজ এ টেমপ্লেট যেটা থাকবে, চুজ এ টেমপ্লেট মাউস রাখলেই, হ্যাঁ, আপনার মাউসের কার্সরটা রাখলে এখানে চুজ এ টেমপ্লেট নামে একটা বাটন পপ আপ হবে, ভিজিবল হবে আপনাদের সামনে। সেই চুজ টেমপ্লেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। চুজ এ টেমপ্লেট বাটনে ক্লিক করার সাথে সাথে ওই টেমপ্লেটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তখন আপনি ওই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। কি করতে পারবেন? ওই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। এখন কাস্টমাইজ করার জন্য দেখেন বাম পাশে এলিমেন্টস নামে কয়েকটা এলিমেন্টস আছে, কিছু এলিমেন্টস আছে। এলিমেন্টসগুলো হচ্ছে টেক্সট, ইমেজ, ভিডিও, বাটন, ফর্ম, সোশ্যাল, স্মার্ট কন্টেন্ট আর ডিভাইডার। এখন ডিভাইডার রো আছে। এখন আপনার এই যে টেমপ্লেটটা, এটা হচ্ছে আপনার টেমপ্লেট বা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা যেই জায়গায় যেই এডিট করার প্রয়োজন বা এডিট করতে ইচ্ছা হয় আপনার সেই জায়গায় আপনি এডিট করে নেবেন। কিভাবে এডিট করে নেবেন? জাস্ট মাউসের কার্সরটা রাখার সাথে সাথে যে জায়গাটা আপনি ডিলিট করতে চান বা এডিট করতে চান, ডাবল ক্লিক করলে ওই জায়গাটা এডিট হবে। আর যদি ডাবল ক্লিক না করেন, শুধুমাত্র ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে ওটা ডিলিট হয়ে যাবে। এবং যেই এলিমেন্টটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, যদি এখানে আপনি ইমেজ অ্যাড করতে চান, তাহলে ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ এই যে টানে নিয়ে সেখানে ছেড়ে দেবেন, ইমেজটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন ইমেজটা অ্যাড হয়ে গেছে। যদি আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চান, তাহলে টেক্সটটা টানে নিয়ে ছেড়ে দেবেন, এই যে দেখেন টেক্সটটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যদি আপনি ভিডিও চান, ভিডিও অ্যাড করতে পারেন, বাটন চাইলে বাটন অ্যাড করতে, যেটা মন চায় আপনার সেটা আপনি অ্যাড করতে পারেন। তাহলে আমি সাপোজ এখানে কি করব, আমি এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট কি অ্যাড করব? লিখি ফাইনাল ল্যান্ডিং পেজ ডিজাইন, ফাইনাল ল্যান্ডিং পেজ ডিজাইন। এটা এখান থেকে আমি হেডলাইন করে দিলাম। হেডলাইন করে দিই, যে উপরে হচ্ছে যে বিভিন্ন বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, কালার আছে, মিডিলস আছে, লেফট রাইট, এরকম বিভিন্ন প্যাটার্ন আছে। বিভিন্ন প্যাটার্নে আপনি আপনার হেডলাইনটাকে রাখতে পারবেন। তা আমি এখানে হচ্ছে যে ফাইনাল ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে দিলাম। লিখে দিয়ে আমি এখানে কাস্টমাইজ করতে চাইলে আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এই সেকশনটা আমি ডিলিট করে দিলাম। এই সেকশনটা ডিলিট করে দিয়ে ল্যান্ডিং পেজের ইম্পর্টেন্টটা এখানে দেই। এই যে এটা এই টেক্সটটা, আমি এখানে সময় স্বল্পতার কারণে বা সময় বাঁচানোর জন্য আমি এই জিনিসটা এখান থেকে শর্টকাটে লিখে দিচ্ছি। বাট আপনারা এখান থেকে এরকম করে শর্টকাট নেবেন না। আপনারা হচ্ছে কি করবেন, আপনারা এইখান থেকে টেক্সটটা, হ্যাঁ, আপনারা এখান থেকে নিজেদের মতন করে ল্যান্ডিং পেজে আপনি যে অফারটা প্রমোট করতে চাচ্ছেন বা যে সার্ভিসটা প্রমোট করতে চাচ্ছেন, সেই সার্ভিস রিলেটেড আপনাকে এখানে হেডিং এবং হচ্ছে যে টেক্সটটা লিখতে হবে। আচ্ছা, এখানে হোয়াই ল্যান্ডিং পেজ দিলাম, ফাইনাল ল্যান্ডিং পেজ ডিজাইন। আমি এই পেজটার নাম দিলাম ফাইনাল ল্যান্ডিং পেজ ডিজাইন। আমি এটার নামও দিই ফাইনাল ল্যান্ডিং পেজ। আচ্ছা,
এই ল্যান্ডিং পেজটার নাম দিলাম আমি ফাইনাল ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা, তাহলে মোটামুটি আমার টাইটেল দিয়ে দিছি, আমি একটা কোশ্চেন দিয়ে দিছি, কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি এবং তারপরে ফর্ম দিয়ে দিছি। এটা হচ্ছে আপনার কি অফার প্রমোট করছেন, টাইটেলটা হচ্ছে কি অফার প্রমোট করতেছেন, তারপরে সাব হেডিংটা হচ্ছে যে সে অফারটার ইম্পর্টেন্ট কী বা সেই অফারটা কেন সে অ্যাকসেপ্ট করবে, সেই অফারটার মধ্যে কি কি আছে, এবং নিচে যে ডিসক্রিপশনের মধ্যে এই অফারটার উপকারিতা বা এই সার্ভিসটা বা এই প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে আপনাকে লিখতে হবে। টাইটেলে কি থাকবে, আপনি কি সার্ভিস বা কি প্রোডাক্ট বা কি প্রমোট করছেন সেটা। আর সাব হেডিংয়ে কি থাকবে, সাব হেডিংয়ে থাকবে হচ্ছে যে ওই অফারটা, ওই সার্ভিসে আপনি কি অফার করতেছেন, এবং নিচে ডিসক্রিপশনে থাকবে হচ্ছে যে আপনি ওই অফার সম্পর্কে বা ওই সার্ভিস সম্পর্কে, ওই সার্ভিসটা কি নিয়ে যে নেবে বা যে প্রোডাক্ট নেবে তার কি বেনিফিট হবে। এটা লেখার পরে নিচে দেখেন একটা ফর্ম থাকবে আমাদের, যে ফর্মের মাধ্যমে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করবো বা ইমেল কালেক্ট করবো। সেই ফর্মের মধ্যে কি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে আর একটা সাইন আপ বাটন থাকবে। ঠিক আছে, নেম থাকবে, ইমেল থাকবে, সাইন আপ বাটন থাকবে। এই ফর্মে ক্লিক করার সাথে সাথে ডান পাশে আমার একটা পপ আপ ওপেন হয়েছে। আমি এই যে সাইন আপ না লিখে এখানে যদি লিখি আছে যে গেট হেয়ার, তাও হবে। আমি এখানে যেটা লিখতে চাই সেটাই লিখতে পারবো। আচ্ছা, আমার তাহলে মোটামুটি ল্যান্ডিং পেজ ডিজাইন করা শেষ। এরপরে এখন আমাকে কি করতে হবে, এরপরে আমাকে এক্সকিউজ পেজ ডিজাইন করতে হবে, সরি আমাকে ব্রিজ পেজ ডিজাইন করতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, ব্রিজ পেজ ডিজাইন করতে হবে, এবং ব্রিজ পেজ ডিজাইন করে ল্যান্ডিং পেজের সাথে ব্রিজ পেজটা আমাকে কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, ব্রিজ পেজ ডিজাইন তো আপনারা পারেনি, জানেনি ব্রিজ পেজ কোনটা হতে পারে। ব্রিজ পেজটা হতে পারে আমার থ্যাংক ইউ পেজ, এটাই নিই আমি, থ্যাংক ইউ পেজটাকে ব্রিজ পেজ হিসাবে নিই। উপরে এই সেকশনটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে এই এলিমেন্টটাও ডিলিট করে দিলাম, দিয়ে থ্যাংক ইউ সাইন আপ ইমেজের জায়গায় দিলাম আপলোড ইমেজ। এটা দিয়ে আমি ইমেজটা চেঞ্জ করে দিই, ইমেজ এখানে অনেক আছে, এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে তাকে আমি একটা বাটন দিয়ে দিব। বাটন কোথায়, এই যে বাটন, এখানে একটা বাটন দিয়ে দিব, গেট মোর হেয়ার। বাটনটা দিয়ে এখানে অ্যালাইনমেন্ট করে দিব। বাটনটা যে ক্লিক করবো, আমি বাটনটা ক্লিক করে কোথায় যাবে, আমার সার্ভিসে যাবে, service.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি আমার সার্ভিসে নিয়ে যাবো থেকে। আচ্ছা, তাহলে মোটামুটি এখানে কাস্টমাইজ করা শেষ। ব্রিজ পেজ কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে 7 এক্সিট দেওয়ার পরে ব্রিজ পেজ যখন আমার ক্রিয়েট হয়ে যাবে 7 এক্সিট দেবো। আরে শিট, ব্রিজ পেজের নাম দিই নেই, গরম করে দিয়ে চল, ঠান্ডা তো হয়ে যাচ্ছে, কল দিয়ে খেয়ে নেই। ল্যান্ডিং পেজ RID ব্রিজ নাম, ব্রিজ পেজ, ফাইনাল ব্রিজ পেজ দিলাম, দিয়ে এটা দিলাম, দিয়ে 7 এক্সিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই যে ব্রিজ পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ব্রিজ পেজটা আমি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিয়ে ব্রিজ পেজের লিঙ্কটা আমি করব, আমার ল্যান্ডিং পেজের মধ্যে ঢুকাই দেবো। যে ব্রিজ পেজ পাবলিশ করে দিলাম, কপি করে দিলাম, কপি করে ব্রিজ পেজের লিঙ্ক কোথায় ঢুকাই দেবো, যে ফর্মের মধ্যে ঢুকাই দেবো, যেন গেট হেয়ার করলে বা ইমেল ফোন নাম্বার দিয়ে গেট হেয়ার করার সাথে সাথে যেন তারা আমার ব্রিজ পেজে চলে যায়। যে থ্যাংক ইউ পেজে সিম্পল থাকে, সিম্পলটাকে কাস্টম ইউআরএল গিয়ে ইউআরএলটা দিয়ে দিতে হবে। ইউআরএলটা দিয়ে দেওয়ার পর ইউআরএলটা যখন নিয়ে নেবে তখন 7 এক্সিট। তাহলে মোটামুটি এই দুটা বুঝতে পারছেন সবাই, এই দুটো তো আগেও দেখছেন আপনারা। তারপর 7 এক্সিট দিয়ে এখানে পাবলিশে ক্লিক করে কপি চেক করি। আচ্ছা, ল্যান্ডিং পেজ gmail.com গেট হেয়ার, ইয়েস, আমার পেজ কাজ করতেছে, গেট মোর হেয়ার service.com নিয়ে যাবে। ইয়েস, তার মানে এখন পর্যন্ত সব ঠিক আছে, এখন পর্যন্ত সব কিছুই কাজ করতেছে। ও বাবা, এটা একটা ওয়েবসাইট আছে service.com। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছেন, এই পর্যন্ত তো কালকেই দেখছেন আপনার, এই পর্যন্ত তো কোনো প্রবলেম নেই, তাই না? ওকে, এই পর্যন্ত কোনো প্রবলেম। ব্রিজ পেজটা আমার পাবলিশ হয়ে গেছে, তাহলে আমাকে ল্যান্ডিং পেজটা পাবলিশ করে দিতে হবে। ল্যান্ডিং পেজ আমার পাবলিশ হয়ে গেছে,
ঠিক আছে। এন্ড ব্রিজ পেজ ল্যান্ডিং পেজের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমার এখানে লিস্টিং অ্যাড করা এবং ক্যাম্পেইনটা রান করা। ঠিক আছে, লিস্টিং অ্যাড করা এবং ক্যাম্পেইনটা রান করা। আচ্ছা একটু দাঁড়ান। चौदह से चाइनीज शाला आलू कोई आलू 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 खालू खालू হ্যাঁ কি বুঝিনি? ব্রিজ পেজে তো ইমেজও যেভাবে অ্যাড করে ভিডিও ভাবে অ্যাড করে, এটা স্পেশাল কোনো কিছু নাই তো ওটাতে ভাইয়া। আচ্ছা যেভাবে ইমেজ অ্যাড করতে হয়, আর এই যে এখানে দিয়ে এখানে ভিডিও অ্যাড করতে, এখানে ভিডিওর লিংক দিয়ে দিলে এখানে ভিডিও অ্যাড হয়ে যাবে। আচ্ছা এই যে এখানে কি আমি যখন সার্চ এই যে ভিডিও অ্যাড হয়ে গেছে দেখছেন? হ্যাঁ ইমেজ অ্যাড করলাম, ভিডিও অ্যাড করলাম, আর কিছু অ্যাড করতে হবে? ইমেজ অ্যাড করছি, ভিডিও অ্যাড করছি, টেক্সট অ্যাড করছি, বাটন অ্যাড করছি, আর কিছু যে সোশ্যালটা অ্যাড করে দেখাইতে হবে। এই যে সোশ্যালটা অ্যাড, যেখানে রাখলে সোশ্যালটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া এভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। এখানে গিয়ে সোশ্যাল মিডিয়া এডিটে গিয়ে এডিট করতে হবে। টুইটারের ক্ষেত্রে টুইটার এডিটের ক্ষেত্রে গিয়ে এডিটে গিয়ে এডিট করতে হবে। ইনস্টাগ্রাম এডিটের ক্ষেত্রে এডিটে গিয়ে ইনস্টাগ্রাম এডিট করতে হবে। আর যদি আরও যদি আদার্স সোশ্যাল থাকে তাহলে এখানে নামটা দিয়ে এখানে ইউআরএল দিয়ে দিতে হবে। ঠিক আছে, পারবেন এতটুকু করতে? না এটাও দেখা দিতে হবে যে আরও আদার্স যদি সোশ্যাল মিডিয়া থাকে সেটাও অ্যাড করে দেখা দিতে হবে? না পারবেন? আমি আশা করি পারবেন না। আমি আশা করি আপনারা পারবেন। কোনো কিছুই না, জাস্ট খালি নামটা অ্যাড করে দিতে হবে, ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে, বাস ওটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা এভাবে সোশ্যাল মিডিয়া একটা অ্যাড করতে হবে। অ্যাড করে এই যে ব্রিজ পেজটা তৈরি হয়ে গেল। এভাবে ইমেজ অ্যাড করা যায়, এভাবে জাস্ট খালি টেনে নিয়ে এসে ওখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলে ওটা ভিডিও অ্যাড হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার বাটন অ্যাড হয়ে যায়। তারপরে এখানে এই বাটন অ্যাড করতে চাইলে এখানে যদি আরও বাটন অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে যে বাটন টেনে নিয়ে আসে এখানে রাখলে আরও একটা বাটন অ্যাড হয়ে যাবে। যতগুলো বাটন ইচ্ছা ততগুলো বাটন অ্যাড করতে পারেন, একটা দুইটা এরকম সব যত জায়গায় ইচ্ছা আপনি বাটন চাইলে অ্যাড করতে পারবেন। এই যে তিনটা আরও যদি চান আরও অ্যাড করা যাবে। ঠিক আছে, এভাবে বাটন অ্যাড করা যাবে অজস্র। তো এটা প্রাসঙ্গিকভাবে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে বাটন অ্যাড করবেন। অহেতুক শুধু শুধু বাটন অ্যাড করলে এটা খারাপ দেখায়। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়াটাও এখানে ডাবল হয়ে গেছে, এটা ডিলিট করে দিলাম যেহেতু নিচে সোশ্যাল মিডিয়াটা আছে। ঠিক আছে, এই কারণে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে ব্রিজ পেজ। ব্রিজ পেজ এভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, ব্রিজ পেজ তৈরি করা দেখছেন আপনারা। আচ্ছা, তো এটা এখানে কি চলতেছে? আচ্ছা, তো ল্যান্ডিং পেজে আমি একটা ছোট্ট জিনিস করিনি, সেটা হচ্ছে এই যে ফর্ম আছে, ফর্মের মধ্যে আমি এখানে তো আমরা কি করছি, ফর্মের সাবমিশনে গিয়ে ইউআরএলটা অ্যাড করেছি, বাট এখানে ট্যাগ দেইনি। ঠিক আছে না, ফাইনাল ল্যান্ডিং পেজ, ফাইনাল ল্যান্ডিং পেজ 103 দিয়ে ইন্টার দিলেই ওটা ট্যাগ অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে আমি ট্যাগ অ্যাড করে ফেললাম। আচ্ছা, ট্যাগ ল্যান্ডিং পেজের মধ্যে ট্যাগ অ্যাড করে ফেলছি। আচ্ছা, সাইদ সালমিন ভাই কোনো কোশ্চেন আছে?
রায়হানুল ইসলাম কোনো কোশ্চেন আছে? এমডি আকাশ কোনো কোশ্চেন আছে? জিএম মুন্না কোনো কোশ্চেন? হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের ল্যান্ডিং পেজ ব্রিজ পেজটা তৈরি হয়ে গেল। ল্যান্ডিং পেজের মধ্যে আমি কি করলাম, এই যে ল্যান্ডিং পেজের এখানে গিয়ে ফর্মে ক্লিক করলাম, ফর্মে ক্লিক করে আমার ডান পাশে ফর্ম আসলো, ফর্ম আসার পরে ওটা সাবমিশনে গেলাম, সাবমিশনের যেখানে থ্যাংক ইউ পেজের লিঙ্ক অ্যাড করছে তার ঠিক নিচেই আমি ট্যাক্স অপশন দেখতে পাবো, সেই ট্যাক্সের মধ্যে গিয়ে আমাকে ট্যাগ অ্যাড করে দিলাম আমি। ঠিক আছে, ট্যাগ অ্যাড করে দেওয়ার পরে আমার মোটামুটি এখানকার কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে লিস্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন আমাদেরকে লিস্ট অ্যাড করতে হবে। লিস্ট অ্যাড করে আমাদেরকে ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। লিস্ট অ্যাড করার জন্য আমাদের লিস্ট অ্যাড করার জন্য আমাদের কি লাগবে, বা লিস্টের মধ্যে আমাদের কি থাকবে, পানি লিস্টের মধ্যে ইয়া থাকবে, কি বলে, আমরা যে মেলগুলো কালেক্ট করছি সেই মেলগুলো আমাদের লিস্টের মধ্যে থাকবে। ঠিক আছে, লিস্টের মধ্যে আমাদের কি থাকবে, লিস্টের মধ্যে মেল থাকবে। এবং লিস্টটা সেট আপ করার পরে আমরা তখন ক্যাম্পেইন সেট আপ করবো। ঠিক আছে, তো লিস্টের মধ্যে থাকবে হচ্ছে যে আমরা যে মেইল ক্যাম্পেইন করব, যেই মেইলের মধ্যে মেইল পাঠাবো সেই মেইলগুলো আমরা লিস্টে না, সেই মেইলগুলো আমরা সাবস্ক্রাইবারসে অ্যাড করবো, লিস্টের মধ্যে না, সেটা সাবস্ক্রাইবারে অ্যাড করবো। আমি যে ভুল বলতেছি সেটাও কিন্তু কেউ আপনারা আমাকে বলে দিচ্ছেন না যে ভাইয়া ভুল হচ্ছে, লিস্টের মধ্যে থাকবে না, সেটা সাবস্ক্রাইবার্সের মধ্যে হবে। ঠিক আছে, এই যে ইন্টেনশন, এভাবেই কিন্তু ইন্টেনশন চেক করা যায়। ঠিক আছে, আপনাদেরকে আমি হাতে করতে দিতে হবে। আপনারা দেখি সবসময় চুপচাপ থাকেন, শুধুমাত্র খালি পরবর্তীতে তখন আবার বলেন যে ভাই এটা সমস্যা, ওটা সমস্যা, বুঝতেছি না, কাজ করতে দিলে বলেন যে পারতেছি না। আপনাদেরকে দিয়ে আপনাদেরকে আমি করাবো, আমি একবার দেখা দেবো, আপনাদেরকে পরবর্তীতে দেখাতে বলবো, তা নাহলে হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, আপনারা রেসপন্স করতেছেন না। আমি এটা দেখা শেষ করলে আপনারা এটা দেখাতে পারবেন না। আমি সম্পূর্ণ ক্যাম্পেইনটা সেট আপ করার পরে দেখাতে পারবেন না একবার কেউ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একবার দেখা দেওয়ার পরে আপনারা যদি একবার দেখা দেন তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমার মনে হয় যে তাহলে যাদেরও একটু প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনারাও সবাই মিলে একজন না, স্পেসিফিক একজন না, সবাই মিলে একটা ক্যাম্পেইন সেট আপ করবেন। একদম এ টু জেড, ল্যান্ডিং পেজ থেকে শুরু করে সম্পূর্ণ ক্যাম্পেইনটা একবার সেট আপ করবেন, বাস। না, ওটা যদি একবার আপনাদের মাথায় ঢুকে দেয়, জিনিসটা কি খুব কঠিন ভাই? এই ইমেল ক্যাম্পেইন খুব কি কঠিন? খুব তো কঠিন না, ইজি আছে। একটু জাস্ট সিকোয়েন্স গুলো মনে রাখতে হবে, বা হচ্ছে যে কোথায় কোন কাজটা করতেছি এটা মনে রাখতে হবে। হয়তো সব জায়গায় আপনাদেরকে সব কাজ করতে হবে না। ফুল যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাবেন তখন হয়তো আপনার ইমেল লিস্ট থাকবে, বা আগে থেকে ইমেল লিস্ট সেট করা থাকবে, বা আগে থেকে ল্যান্ডিং পেজ সেট করা থাকবে, বা আগে থেকে ক্যাম্পেইন সেট করা থাকবে। ওখানে জাস্ট খালি কাস্টমাইজ করতে হবে। এরকমটা কাস্টমাইজ কি করবেন, ওখানে জাস্ট হয়তো বা ওই যে সাবস্ক্রাইবার্সের মধ্যে গিয়ে আপনি হয়তো বা নতুন সাবস্ক্রাইবার অ্যাড করে দিয়ে ওই ট্যাগটা ওখানে অ্যাড করে দিতে হবে। এইরকম ছোট ছোট কাজ থাকবে, সবসময় হয়তো বা এরকম করতে হবে না। তো এই জিনিসটা জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু কাস্টমাইজটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, এখন আমরা হচ্ছে যে সাবস্ক্রাইবার্সের মধ্যে আমাদের সাবস্ক্রাইবার অ্যাড করব। ঠিক আছে, সাবস্ক্রাইবার্সের মধ্যে আমাদের সাবস্ক্রাইবার অ্যাড করব। আমাদের সাবস্ক্রাইবার কারা, আমাদের যে মেল লিস্ট বায়ার আমাকে দিবে, বা আমি যে মেল লিস্ট কালেক্ট করছি, হ্যাঁ, সেই মেল লিস্টটাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার্স। তো এরকম এক্সাম্পল হিসেবে আমি আপনাদের কাছ থেকে কিছু মেল লিস্ট নিয়েছিলাম। সেই মেল লিস্টে এখানে আপনারা আমাকে যে মেলগুলো দিয়েছেন সেই মেলগুলো থেকে আবার কিছু মেল নেই, আকাশ ভাইজে কয়বার দিছে, একবার দুইবার দিছে না, এই তিনবারটা নেই। আচ্ছা, মেল লিস্ট থেকে আমি এখন কিছু মেল নিয়ে এগুলোকে আমাদের সাবস্ক্রাইবারে আমি অ্যাড করে দেবো। এগুলোকে আমি আমাদের সাবস্ক্রাইবারে, আমরা যে ক্যাম্পেইনটা রান করছি এই ক্যাম্পেইনে সাবস্ক্রাইবারে অ্যাড করে দেবো। এখন আমাকে কোথায় যেতে হবে, এই জন্য সাবস্ক্রাইবার্সে গিয়ে অ্যাড সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, সাবস্ক্রাইবার্সে গিয়ে অ্যাড সাবস্ক্রাইবার্স। আচ্ছা, অ্যাড সাবস্ক্রাইবার্সে কি করতে হবে, আমি যদি একটা করে সাবস্ক্রাইবার অ্যাড করতে চাই তাহলে অ্যাড ওয়ান অ্যাট এ টাইম। আরেকটা আছে হচ্ছে যে ইম্পোর্ট মাল্টিপল।
ইম্পোর্ট মাল্টিপল হচ্ছে আমি অনেকগুলো ইমেল একসাথে আমি অ্যাড করতে পারবো, আর আমি যদি চাই তাহলে একটা একটা করেও অ্যাড করতে পারি। তাহলে আমাকে কি, আমি আমার সময় বাঁচানোর জন্য আমি কি করবো, ইম্পোর্ট মাল্টিপল করবো। ইম্পোর্ট মাল্টিপলে কি করতে হবে, দুটো অপশন থাকবে, এখানে আপনি পেস্ট করতে পারবেন, আর এখানে হচ্ছে যে আপনার যদি কোনো নোটপ্যাড থাকে, নোটপ্যাডের মধ্যে যদি কোনো মেলগুলো থাকে, সেই মেলগুলোকে আপনি সেই নোটপ্যাডটা সিলেক্ট করে দিলেই হচ্ছে যে আপনার মেইলগুলো বা লিস্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আমার নোটপ্যাডে নাই আপাতত, আমি কি করলাম এখানে পেস্ট করে দিলাম। তবে দেখেন এখানে এক্সাম্পল হিসেবে দিছে যে মেইলটার পরে যদি কমা দিয়ে নাম দেন তাহলে ভালো হয়। কারণ কেন, ওই ম্যাক্সিমাম জায়গায় বলবো না, কিছু কিছু জায়গায় হচ্ছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইন্ডিকেট করে মেইলে যখন কাউকে মেইল পাঠাবে তখন হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা উল্লেখ করে দেবে, তারপরে মেইলের শুরুতে নামটা উল্লেখ হয়। দেখেন না আপনাদেরকে কিছু কিছু মেইল আছে যে মেইলের শুরুতে আপনার নাম লেখা থাকে, এরকমটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে আপনার যদি ওই পার্সনটার নাম লিখে দেন, আমাদের কাছে যেমন আমরা ফার্স্ট নেম লিড জেনারেশনে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম কালেক্ট করছি না, ওই ফার্স্ট নেম লাস্ট নেমটা যদি আপনি লিখে দেন তাহলে এই ফার্স্ট নেম লাস্ট নেমটা সে এইখানে তার মেইলের মধ্যে শুরুতে আগে তাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে ইয়াটা পেস্ট করে দিলাম, মেইলগুলো পেস্ট করে দিলাম, মেইলগুলো পেস্ট করে দিয়ে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করে আটকে আছে কেন, আচ্ছা কলামের হেডারে কি থাকবে সেটা এখানে দিছে, আচ্ছা এটা যা আছে তাই থাক, তারপর নেক্সট করে দিব। নেক্সট করে দিয়ে এটা এখানে কনফার্মেশন, আমার যদি সাবস্ক্রাইবারদেরকে কনফার্ম করার জন্য আর একটা মেল বা একটা ইয়ে থাকবে, যে আমি ইয়েস যদি ক্লিক করি তাহলে এরকম একটা ফর্ম যাবে তার কাছে, কনফার্ম মাই সাবস্ক্রাইবার এরকম একটা মেল যাবে, বডি যাবে। সে যদি এখানে কনফার্ম করে তাহলে সে আমার এখানে পার্মানেন্ট সাবস্ক্রাইবার। দেখেন কিছু কিছু লিস্টের মধ্যে, আমার এখানে সাবস্ক্রাইবারের লিস্টের মধ্যে দেখবেন কিছু কিছু পেন্ডিং আছে, ঠিক আছে, তারা অ্যাকসেপ্ট করেনি, কিছু কিছু পেন্ডিং আছে, শুরুতে দেখবেন আনসাবস্ক্রাইবার বা পেন্ডিং কিছু একটা আছে মনে হয়, হয়তো আনসাবস্ক্রাইবার আছে, এই যে পেন্ডিং আছে একটা, ঠিক আছে, এটা পেন্ডিং আছে, এটা অ্যাকসেপ্ট করে নাই, রিজেক্টও করেনি। তো এরকম আপনি কনফার্মেশন জানার জন্য এখান থেকে আমরা এই বডিটা সিলেক্ট করে দিই, এটা দিতেও পারে নাও দিতে পারে, এটা নোই আছে থাক। তারপরে আবার নেক্সট করলাম, নেক্সট করে এখানে ট্যাগের মধ্যে গিয়ে আবার আমি এই ল্যান্ডিং পেজে যে ট্যাগটা ইউজ করছি সেই ট্যাগটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। ট্যাগটা কি দিয়েছিলাম, হাইপেন দিছিলাম, দেখি আচ্ছা এটা দিয়ে নেক্সট দেব, নেক্সট দিয়ে এখানে আদার দিতে পারেন, অথবা সাইন আপ ফ্রম মাই ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলবে, দরকার নাই, গিভ মি পার্সোনাল ইনফো এটাও দরকার নাই, আপনি আদারে ক্লিক করুন, আদারে ক্লিক করে কারেক্টেড ইসিআরে ফ্রম গুগল দিয়ে সাবমিট অ্যান্ড ইম্পোর্ট, আমার লিস্টটা ইম্পোর্ট হয়ে গেছে। এটা চেক করতে সাবস্ক্রাইবারসে ক্লিক করবেন, দেখেন এখানে ভিউ ট্যাক্স অনুযায়ী ভিউ করি কি পাওয়া যায়। এই যে ভিউ ট্যাগ সাবস্ক্রাইবার, দুইটা ট্যাগ না, এই দেখুন এই ট্যাগে সাবস্ক্রাইবার, এই ট্যাগ অনুযায়ী সাবস্ক্রাইবার দেখেন, এই যে এই ট্যাগের মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো অ্যাড করছি আমি, সেই সাবস্ক্রাইবারগুলো হচ্ছে এই যে এগুলো, ঠিক আছে, যে ট্যাগের মধ্যে সাবস্ক্রাইবারগুলো অ্যাড করছি সেটা সাবস্ক্রাইবারগুলো হচ্ছে এগুলো, এই ট্যাগের মধ্যে আমার এই সাবস্ক্রাইবারগুলো আছে। এগুলো চেক করার জন্য আপনি এইভাবে চেক করতে পারেন, ট্যাগ ওয়াইজ এখান থেকে সাবস্ক্রাইবার টুলস, এখান থেকে ট্যাগ ওয়াইজ আপনি সাবস্ক্রাইবার চেক করতে পারেন, অথবা বাল্ক চেক করতে পারেন, বাল্ক অ্যাকশন হিস্টোরি বা সাবস্ক্রাইবার্স এগুলো সবই চেক করতে পারেন আপনি এখান থেকে।
তো এখান থেকে এখানে যা আছে ঠিক আছে, এটা চেক করার জন্য আমরা এটা দেখলাম। হ্যাঁ, এটা চেক করার জন্য দেখলাম। আচ্ছা, তাহলে আমার যে মেইলের মধ্যে আমি মেইল পাঠাবো সেই মেইলটা আমার সেই মেইলগুলোকে আমি লিস্টেড করে ফেলছি সাবস্ক্রাইবার্সের মধ্যে। লিস্টেড করে ফেলে এখন আমাকে কি করতে হবে, ক্যাম্পেইন সেট আপ করতে হবে, তাই না? আচ্ছা, ক্যাম্পেইন সেট আপে গিয়ে আপনারা আমাকে বলবেন, আমি করব। ক্যাম্পেইন কোথায় আছে বলেন তো? ক্যাম্পেইন কোন সেকশনের মধ্যে আছে? এই যে উপরের সেকশনগুলোতে কোথায় আছে ক্যাম্পেইন? বুঝিনি। ওকে, মেসেজ, এই যে ক্যাম্পেইনস। আমি এখন ক্যাম্পেইনসে চলে যাব। এখন কি করব? ইয়েস, ক্রিয়েট এ ক্যাম্পেইন। এখন কি করব? ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ক্যাম্পেইন। এখন কি করব? ক্যাম্পেইনের নাম কি দিব? যে কোনো একটা নাম দিতে পারি আমি, যে কোনো নাম দিতে পারি, যে কোনো। একটা ক্রিয়েট থাকলে, আমি এটা কখনো এরকম কখনো চিন্তা করিনি, এখন দেওয়া যাবে কি না বলতে পারতেছি না। আচ্ছা, এখানে ক্রিয়েট দিলাম, ট্রাই করে দেখিয়েন। আচ্ছা, এখন কি করব? ট্যাগ অ্যাপ্লাইড। আচ্ছা, ট্যাগ অ্যাপ্লাইডে গিয়ে কোথায় ট্যাগ বসাইতে হবে? ট্যাগ অ্যাপ্লাইডে ক্লিক করলাম, এখন কি করতে হবে ভাই বলেন? চুপ করে আছেন কেন সবাই? কোন বক্সে? কোন পাশে? এইখানে, এই বক্সে, এইটাতে না এইটাতে? নিচেরটায় না উপরেরটায়? ঠিক করে বলেন। শিওর? এখানে কোন ট্যাগ দিব? ইয়েস, ফাইনাল ল্যান্ডিং পেজ 1 ট্যাগ সিলেক্টেড হয়ে গেছে। এরপর কি করব? আচ্ছা, টাইমটা কিসের উপর ডিপেন্ড করে দিব? ইয়েস ইয়েস, ব্রিজ পেজ। ব্রিজ পেজে, হ্যাঁ, ব্রিজ পেজে সে স্টে করে ব্রিজ পেজে তার কতক্ষণ সময় লাগতে পারে, ব্রিজ পেজে তার কতক্ষণ সময় লাগতে পারে তার অফার পেজে যাওয়ার জন্য। ব্রিজ পেজে তার কতক্ষণ সময় লাগতে পারে তার অফার পেজে যাওয়ার জন্য। ভিডিওটা কতক্ষণে সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে তাকে সময় দিব ক্যাম্পেইনে। তাকে আরেকটা নিউ মেসেজ পাঠার জন্য। তাহলে এখানে কতক্ষণ সময় দিব? এখানে টাইমে গিয়ে 10 মিনিট সিলেক্ট করে দিব, ঠিক আছে? এটা আপনার ওই এটা তো কোনো মেইলে যাবে না ভাইয়া, এটা ওয়েট করবে ব্রিজ পেজে। হ্যাঁ, এই যে ব্রিজ পেজ আছে না, আমার প্রথমে কোথায় গেল? পাবলিশ। আমার প্রথমে যাবে ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজ থেকে কোথায় যাবে? অডিয়েন্স আমার ব্রিজ পেজে যাবে। ব্রিজ পেজে গিয়ে এখানে আমি তাকে একটা অ্যাকশন বাটন দিয়ে দিছি। সেই বাটনটা হচ্ছে আমার এই যে গেট মোর হেয়ার, এই বাটনে ক্লিক করবে। তো অডিয়েন্স যদি এই পেজ থেকে আমার কখনো কোনো রকম করে বাউন্স করে যায়,
মানে এইখানে যে কন্টেন্ট থাকবে, ভিডিও হোক, ইমেজ হোক, টেক্সট হোক, যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা পড়ার জন্য যে যতটুকু সময়, এতটুকু সময় ওভার হয়ে গিয়ে সে যদি কখনো মিস করে যায়, ভুল করে যায় বা মনে না থাকে, তার এই গেট মোর হেয়ার এই বাটনে ক্লিক করা বা এখান থেকে যদি সে বাউন্স করে চলে যায়, তো এই বাউন্স করে চলে গিয়ে তাকে আবার ফিরে নিয়ে আসার জন্য আমি এই পেজটাতে তার যতক্ষণ সময় দরকার সে সময়টুকু দেওয়ার পরে তাকে আমি এখানে ওই সময়টুকু আমি এখানে ওয়েট করব। এই সময়টুকু ওয়েট করার পরে তার জন্য আমি একটা কি করব, মেসেজ লিখে পাঠাবো। ইয়েস, মেসেজটা আমি কি পাঠাতে পারি, আমি তাকে একটা টেমপ্লেটও পাঠাতে পারি। আমি তাকে একটা এই যে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেল বিল্ডার, এই ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেল বিল্ডারে গেলে এইখানে ক্লিক করলে আমার একটা কি বলে টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো আমি। আর ড্রাগ অ্যান্ড ড্রপে গিয়ে আমি ইমেল টেমপ্লেটে গিয়ে এখানে যে এরকম একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। যদি টেমপ্লেট ক্রিয়েট করতে না চাই, যদি আমি প্লেন টেক্সট ইউজ করতে চাই, যে আমি একটা প্লেন টেক্সট ইউজ করব, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে করব হচ্ছে যে এই যে এখানে ক্রিয়েট মেসেজে ক্লিক করে যে প্লেন টেক্সট মেসেজ আছে, প্লেন টেক্সট মেসেজে ক্লিক করব। প্লেন টেক্সট মেসেজে ক্লিক করার পরে এখানে আমাকে একটা প্লেন টেক্সট আমি এখানে লিখে দিতে পারবো তাকে। আচ্ছা, এখানে তাকে একটা প্লেন টেক্সট লিখে দেবো। তো এই মেসেজটার একটা মেসেজ একটা সাবজেক্টে দিতে হবে। সাবজেক্টে দিব হচ্ছে ওয়েলকাম নিউ সাবস। এখানে দেব হ্যালো দিয়ে এটা দিলাম ওয়েলকাম আওয়ার কোম্পানি। এটা একটা মনে করেন যে মেসেজ লেখা শুরু করলাম আমি, এখান থেকে মেসেজ লেখা শুরু করলাম। এখান থেকে মেসেজ সম্পর্কে তাকে কিছু থ্যাংক ইউ মূলক কোনো কথাবার্তা বললাম, তাকে আরও একটা থ্যাংক ইউ দিলাম। দেওয়ার পরে এখানে একটা থ্যাংক ইউ দিলাম। দেওয়ার পরে তাকে আমি কি করব, আমার এই যে ব্রিজ পেজের মধ্যে যে আমার সার্ভিস লিঙ্কটা আছে, আমার যে অফার লিঙ্কটা আছে, অফার পেজের লিঙ্কটা আছে, এই পেজের লিঙ্কটা তাকে আমি আবার রিমাইন্ডার হিসেবে এই মেসেজের বডির মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, রিমাইন্ডার হিসেবে মেসেজের বডির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি করলাম, 7 exit, মানে তাকে 10 মিনিট পর যদি সে ভুলে যায় সাইন আপ করার কথা বা সার্ভিসটা নেওয়ার কথা, সেই ক্ষেত্রে তাকে ওয়েলকাম মেসেজ পাঠায়, তাকে আমি রিমাইন্ডার করে দিলাম যে এই একটা সার্ভিস তুমি কিছুক্ষণ আগে দেখছিলে, এই সার্ভিসটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো। ঠিক আছে, 10 মিনিট পরে তাকে আমি এখানে একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আবার কি করব, আবার আমি ওয়েট করব। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি কি করব, আমরা এখান থেকে ফাইনালি এই ক্যাম্পেইনটা সেটআপ শেষ। এখান থেকে আমি ট্যাগ অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখান থেকে ট্যাগ অ্যাপ্লাই করব। এখানে ট্যাগে কি দেব, ফাইনাল ল্যান্ডিং পেজ, যেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারে আমি অ্যাড করছি সেই ট্যাগটা এখানে দিয়ে দিব। যেটা ল্যান্ডিং পেজে অ্যাড করছি সেই সাবস্ক্রাইবার ট্যাগটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মোটামুটি তাহলে এই ক্যাম্পেইন আমার সেটআপ হয়ে গেল। তারপরে হচ্ছে 7 exit করে দেব। 7 exit করে দিলে মোটামুটি আমার ক্যাম্পেইনটা, এই যে ফাইনাল ক্যাম্পেইন ব্যাচ 103 ক্যাম্পেইনটা আমার সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, ক্যাম্পেইনের মধ্যে কি কি আছে যে দেখতে পাচ্ছেন, 10 মিনিট পর ওয়েলকাম মেসেজ, একদিন পর রিমাইন্ডার 1 মেসেজ, 1 উইক পর রিমাইন্ডার 2 মেসেজ, তারপর ট্যাগ অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে এখানে যদি অ্যাক্টিভ ক্যাম্পেইন করে, এই যে ড্রাফটে আছে না, ড্রাফটে ক্লিক করলে যে অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইনে ক্লিক করবে, ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এর মধ্যে যতজন যারা সবার কাছে মেসেজ যাবে, যারা মেসেজটা অ্যাকসেপ্ট করবে বা ওপেন করবে, এখানে সেই মেসেজগুলো এখানে শো করবে, কতগুলো ওপেন হয়েছে, কতগুলো ক্লিক করছে, কত কি করছে না করছে, সবকিছু এখানে শো করবে। বুঝতে পারছেন সবাই? এই যে এখান থেকে অ্যাক্টিভ ক্যাম্পেইন হয়ে গেছে, তার মানে এখন ক্যাম্পেইনটা রেডি, আমার ক্যাম্পেইন রেডি। ক্লিয়ার? সবাই করতে পারবেন?